সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মন্দিরে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে। স্বামীজি, রাধা বল্লভ প্রভুর এখানে ভাগবত অনুষ্ঠান হচ্ছে। তো সবাই ভাগবত অনুষ্ঠান দেখার জন্য এখানে আসছে। তো আমিও দেখছি, আপনাদেরকেও দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। যদি তোমার কাছে একটি মিনতি গোপীনাথ, যদি তোমার হৃদয়ে আমাদের প্রতি যদি কিঞ্চিত ভালোবাসা হয়, তাহলে এখানে তোমার আমার মিলন নয়। যেখানে তোমার পাদদক, যেখানে বৃন্দাবন, যেখানে গোবর্ধন, যেখানে যমুনার তট, যেখানে কালিন্দী, যেখানে বর্ণগ্রহ, যেখানে একেবারেই তোমার নিকুঞ্জ, তোমার প্রেমকেলি, যেখানে আদান প্রদান, বলে ওই পরিবেশ আর এই রাজ পরিবেশ কখনো এক হয় না প্রাণনাথ। দুধের স্বাদ কখনো ঘোলে মেটানো যায় না। তুমি এই ঐশ্বর্যের ভীত দ্বারা তুমি আমাকে মধু আস্বাদন করাতে চাইছ। বৃন্দাবনের প্রেম তো মধু স্বরূপ, কিন্তু তোমার যে এই দ্বারকা, আমার ঘিতের প্রয়োজন নয়। ঘিত মহামূল্যবান হলেও আমার প্রয়োজন নয়। যদি কোনোদিন চাও প্রাণনাথ, তাহলে একটিবারের জন্য অন্তত বৃন্দাবনে যদি হয় দর্শন সাক্ষাৎ, কন্দন করতে করতে একেবারেই গোবিন্দের কাছে সাক্ষাৎ চরণে লুটিয়ে পড়লেন। গোবিন্দকে দর্শন করেও শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর সেই প্রেম আসছে না কেন? মহাজনগণ বলছেন যে গোপীনাথ দর্শন করেও যে মায়ায় রাজ্যে ফিরে আসলাম, অর্থাৎ আমরা এই সংসারে একেবারেই গোবিন্দকে পাওয়ার জন্য যে প্রেম, রাধারানীর সেই প্রেম আমাদের মধ্যে জাগ্রত, যদি বিশুদ্ধ ভক্তের মধ্যে জাগ্রত হয়, শ্রীকৃষ্ণের যে প্রেম পাওয়ার জন্য রাধারানী তৎপর হয়ে যায়। রাধারানী শ্রীকৃষ্ণের প্রেম পাওয়ার জন্য নিকুঞ্জের মধ্যে একদিন কি হয়েছে, গোবিন্দ আগের দিন চন্দ্রাবলীর কুঞ্জে গমন করেছেন। আর চন্দ্রাবলীর কুঞ্জেতে যখন এসেছেন, রাধারানী মনের দুঃখে একেবারেই তার সাথে দর্শন করবেন না, অনুরাগে রেগে আছেন। গোবিন্দ যাই হোক একেবারে সখী সেজে, মালা দিয়ে, বনমালা সেজে, কৃষ্ণা সখী এসে, ললিতা দেবী যাই হোক গোবিন্দকে মানালেন, বন্দন করছেন। আর এমন সময় সাক্ষাৎ বৃন্দাবনের মঞ্জুরি স্বরূপে শ্রীল রঘুনাথ প্রভানন্দ সরস্বতীপাদ বৃন্দাবনী ব্রজগোপী স্বরূপে গিয়ে রাধারানীকে তার চোখ মুছিয়ে বলছেন, হে রাধে, তুমি কি কান্না করো না। যে গোবিন্দ তোমাকে যেভাবে কন্দন করে তোমাকে কাঁদিয়েছেন, সেই গোবিন্দকে আসুক, সেই গোবিন্দকে আমরা শাস্তি দেব। তারপরে কি হলো, পরের দিন গোবিন্দ এসে রাধারানীকে বলছেন, ও রাধে, তোমাকে দেখলে যেন মনে হয় হে চন্দ্রাননে, তোমার ওই মুখমণ্ডল দেখলে আমার চন্দ্রের কথা মনে পড়ে, চাঁদের কথা মনে পড়ে যায়। তোমার মুখমণ্ডলটা যেন কোটি চন্দ্র সুশীতল। রাধারানী চোখ বাঁকা করে বড় বড় করে বলছে, ও তোমার এখনো লজ্জা হলো না, নির্লজ্জ বেহায়া। বিগত দিন আমার চরণে পড়ে পড়ে, কান্না করে করে আমাকে তুমি মান ভাঙিয়ে আমাকে তুমি বললে যে আর কোনোদিন আমি কারো কুঞ্জে যাব না, তোমার কুঞ্জ ছাড়া আর কোথাও যাব না, এইবারকার মতন ক্ষমা করে দাও। আর আজকে তুমি বলছো হে চন্দ্রাননে, ও তোমার চন্দ্রাবলীর কথা মনে পড়ছে, এই জন্য চন্দ্রাবলীর নাম না নিতে পেরে আর প্রতিজ্ঞা করেছো কোথাও যাবে না। তাই প্রতিজ্ঞার ছলে তুমি আমার কাছ থেকে অনুমতি নেবার জন্য বলছো, ও চন্দ্রাননে, তোমাকে দেখলে যেন আমার চাঁদের কথা মনে পড়ে। আমি বুঝতে পেরেছি তোমার চন্দ্রাবলীর কথা মনে পড়ে, যাও যাও যাও, আর তোমাকে কোনোদিন আমি গ্রহণ করব না, ত্যাগ করে দিলাম। নিকুঞ্জে
পরদিবসে হেমাম্বুজ কুঞ্জে যখন রাধারানী আসবেন, আর রাধারানী আসার জন্য যেই কুঞ্জে প্রবেশ করবেন, হঠাৎ করে ললিতা সখী দেখছেন যে আজকে প্রত্যেকদিন রাধারানী আগে কুঞ্জে আসেন আর গোবিন্দ পরে আসেন। আজকে রাধারানী আসেননি আর গোবিন্দ এসে পায়তারা করছেন। এখন ওই যে সখী আগের দিন তার চোখ মুছিয়ে তাকে বলেছিলেন যে আজকে গোবিন্দ আসো, গোবিন্দকেও কাটাবো। আর গোবিন্দ কুঞ্জে এসেছেন। কুঞ্জে এসে এবার মঞ্জুরি বলছেন, গোপী বলছেন, শোনো শ্যামসুন্দর, আজকে আর রাধারানী কুঞ্জে আসবেন না। কেন? জটিলা কুটিলা তাকে একেবারে কড়া পাহারা দিয়ে দিয়েছে, তুমি চলে যাও। শুধু শুধু বিতা সময় করো না, তোমার তো স্বভাব আছে অন্য কুঞ্জে যাওয়ার। তাই আগের থেকে আমি বলে দিলাম যে তোমায় আজ কুঞ্জে রাধারানী আসবেন না, তুমি যাও চন্দ্রাবলীর কুঞ্জে যাও। না তুমি যাও চন্দ্রাবলীর যারা পদ্মা আদি যে সকল সখী আছে তাদের কুঞ্জে যাও। এই রাগ করলেন। এখন রাধারানী কুঞ্জে প্রবেশ করবেন, হঠাৎ করে ললিতা দেবী বলছেন যে এক কাজ করো না, দাঁড়াও না রাধে, একবার দেখি না সখীর সাথে গোবিন্দ কেমন আলাপ করে। তোমার রাধারানী আজ কুঞ্জে আসবেন না? না, আজকে রাধারানী কুঞ্জে আসবেন না। তাহলে আমার কি হবে? বলে কাল যখন তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলে তখন আমার রাধারানীর কি হয়েছিল? তখন আমার রাধারানীর কি হয়েছিল? বললেন যে আজ আমি কুঞ্জে, তাহলে কি রাধারানীকে পাবো না? বললেন যে না, তুমি যে রাধারানীকে পাবে, রাধারানীকে পেতে গেলে রাধারানীর কৃপা পেতে হয়। তুমি যে পাপ করেছো, অপরাধ করেছো, রাধারানী আজ তোমায় আর দেখা দেবেন না। রাধারানী কুঞ্জের বাইরে বসে বসে মিটমিট করে হাসছেন। বলছে তাহলে রাধারানী নেই, তাহলে তুমি তো আছো, তাহলে তুমি আমায় আলিঙ্গন করো, তুমি আমায় জড়িয়ে নাও, তুমি আমায় একটা চুম্বন দাও, আমি তোমায় একটা চুম্বন দিই, আমি তোমায় তাহলে আমার মুখের পান দিই। বললেন যে খবরদার শ্যামসুন্দর, তুমি কি ভেবেছ আমরা কি তোমার দাসী? চন্দ্রাবলী তোমার দাসী হতে পারে, আমরা তোমার দাসী নই। তোমার আজ্ঞা আমরা পালন করি না, আমরা রাধারানীর আজ্ঞা পালন করি, রাধারানীর আজ্ঞাতে আমরা চলি। যদি তোমার প্রেম হয়ে থাকে, তুমি প্রেম শূন্য, তোমাকে আমরা ভালোবাসি না। আমরা তোমার ভজনও করি না, তোমাকে ভালোবাসি না। শুধু কেন তোমার সেবা করি জানো তো? এই জন্যই তোমার সেবা করি, তোমাকে রাধারানী ভালোবাসে, তাই আমরা তোমার সেবা করি। না হলে তোমাকে কুঞ্জে কি ঢুকতে দিতাম? না হলে কি তোমাকে কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দিতাম? কবে তোমাকে তাড়না দিয়ে বের করে দিতাম? রাধারানী কুঞ্জের ভিতর থেকে বাইরে থেকে বলছেন, এই না আমার দাসী। দেখ না ললিতা, কতটা আমার প্রতি তাদের নিষ্ঠা, যে আমাকে ছেড়ে তারা বৃন্দাবনে মথুরাতেও কোনোদিন যায়নি, অথচ আমার প্রতি এত প্রেম যে কৃষ্ণকে আমার দুঃখ তারা সহ্য করতে পারে না। বললেন যে তাহলে কি একেবারেই রাধারানী আসবে না? বলে আসতে পারে। রাধারানীকে পেতে গেলে রাধারানীর মন্ত্রে দীক্ষা নিতে হয়, রাধা নাম জপ করতে হয়। তুমি কি রাধারানীর নামে দীক্ষা নিয়েছো? তোমার তো দীক্ষা হয়নি। যারা দীক্ষা হয়নি এই জন্য তারা পাপ করে বেড়ায়। তুমি তাই তো বনে বনে গিয়ে পাপ করে বেড়াও, পাখি মেরে বেড়াও, পশু মেরে বেড়াও, অসুর হত্যা করে বেড়াও। এই যে তুমি হত্যা করেছো, এই জন্যই তো তোমার আজ দীক্ষা হয়নি। তুমি অপরাধী, তুমি একটা পাখণ্ডী, তোমার মধ্যে প্রেম নেই, তোমার মধ্যে ভালোবাসা নেই, যার জন্য তুমি রাধারানীকে এত কাঁদাও। বললেন যে ও সখী, তাহলে আমার কি হবে? আমি কি আজ রাধারানীকে পাবো না? পেতে তুমি পারো, কিন্তু একটা শর্ত আছে। ললিতা দেবী আর রাধারানী কুঞ্জের বাইরে জানালার পাশে একেবারে মিটমিট করে মুখ বন্ধ করে হাসছে আর বলছে, আজকে করেছে একটা ঠেলায়, আজকে গোপীর ঠেলায় পড়েছে গোবিন্দ, এর কপালে যে আজ কি দুর্গতি আছে। এমন সময় কি হলো? বললেন যে তাহলে আমি কোথায় পাবো মন্ত্র? কোথায় আর পাবে? মন্ত্র তো আমাদের কাছেই আছে।
আমরা ছাড়া কি আর রাধা মন্ত্র তোমায় কেউ দিতে পারবে? বলে তাহলে দাও আমার কর্ণে। তুমি কি স্নান করে এসেছো? বলে হ্যাঁ আমি স্নান করে এসেছি, এই দেখো। বলে তোমায় দেখে তো মনে তো হয় না তুমি যে স্নান করেছো কি করনি। যাই হোক আর কিছু বলবো না। আচ্ছা এইদিকে আসো, আমি তোমায় রাধা মন্ত্র দান করবো। রাধারানীর যারা দাসী, রাধারানীর যারা একান্ত অনুগামী হয়, শ্রীকৃষ্ণকেও তারা শাসন করতে একেবারে কুণ্ঠিতা বোধ মনে করেন না। রাধারানীর নাম কর্ণের মধ্যে যখন গোবিন্দকে দিলেন, রাধা 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 তিনবার উচ্চারণ করে একেবারেই রাধা মন্ত্র কর্ণে প্রবেশ করালেন। সই কিবা শোনালে রাধা নাম, কানেরও ভিতর দিয়ে মরমে কষিল গো। এই নামে যে এত মধুর, আগে তো কোনোদিন জানতাম না। কর্ণের মধ্যে রাধা নাম দিয়েছেন, এবার বলছে যে রাধা নাম নিলে, বলে তাহলে এখন পাবো? বলে দাদা দীক্ষা তো সবে মাত্র হলো, সবে মাত্র তোমায় দীক্ষা দিলাম, তুমি এখনো জপ করলে না, তপ করলে না, রাধারানীকে পেয়ে যাবে। এই জন্যই তো তোমাকে বলা হয়, এক তো রাজার পুত্র, তোমার অভিমান, তোমার ধৈর্য সহ্য নাই। ছোটবেলা থেকে জন্মটা হয়েছে তোমার চুরি করে, বাপের ঘরের চুরি করেছো, তাতে পেট ভরেনি। আবার গিয়ে অন্যের ঘরে চুরি করেছো, তাতে পেট ভরেনি। আবার গিয়ে কি করেছো? ননি চুরি করতে গিয়ে ব্রজগোপীগণের মনকে চুরি করেছো। তোমায় কে বলে ননি চোরা? তুমি তো ননি চোর নও, তুমি তো একেবারে অবলা নারীদের মনকে চুরি করেছ। ও এদের কেউ নেই, যার জন্য এদেরকে একেবারেই মন চুরি করে রেখেছ। ছলিয়া কালিয়া, তোমায় রাধারানী দেখা দেবেন না, যাও 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 যাও। এখন কৃষ্ণ বলছে না না, দীক্ষা যখন নিয়েছি তখন অবশ্যই রাধারানীর মন্ত্র জপ করব, তুমি একান্তে অন্তত বলো। এখন গোপী কুঞ্জের একদিকে বসেছেন আর রাধারানী গোবিন্দ একদিকে বসেছেন। শুনুন মায়েরা, প্রেমের কথা তো একটু মন দিয়ে শুনবেন, অনুরাগটা কতটা একটু বোঝানোর চেষ্টা করছি। সাক্ষাৎ রাধারানীর নাম করতে করতে গোপী তো হা রাধে, হা প্রাণেশ্বরী, হা কৃপাময়ী করুণাময়ী, একেবারেই বলতে না বলতেই ব্রজগোপীর চোখ দিয়ে অধর নয়নে অশ্রু, একেবারে অশ্রু। কিন্তু বেটা গোবিন্দের চোখে আর জল নেই। এখন গোবিন্দ রাধা রাধা বলে কিন্তু চোখে জল নেই। বারবার করে ব্রজগোপী থেকে তাকিয়ে দেখছেন, ব্রজগোপী হাও মাও করে কাঁদছেন। এইবার গিয়ে বলছে, ও গোপী, ও সখী, তোমার চোখে এত জল কিন্তু আমার চোখে জল নেই। বলে জল থাকলে কি করে থাকবে, তুমি তো অপরাধের কালিয়া। অপরাধ এত করেছো জীবনে, চুরি থেকে হত্যা অবধি যা কিছু করেছো, তোমার জীবনে অপরাধে প্রেম কি করে আসবে বলো? বলে তাহলে কি আমি রাধারানীকে পাবো না? কি করে পাবে যদি কান্নাকাটি করে যদি চোখে জল না আসে? রাধারানীকে পেতে গেলে রাধা নামে প্রেমাশ্রু যতক্ষণ নয়নে না বইবে ততক্ষণ পর্যন্ত রাধারানীর অনুকম্পা কৃপা পাওয়া যায় না। বলে যে তোমার দ্বারা হবে না, যাও যাও, এই দীক্ষা পর্যন্তই সাপ। রাধারানী মিটমিট করে হাসছেন। প্রথমে তাড়না ভৎসনা করলে, তারপর দীক্ষা দিল, এখন আবার আর তাড়না ভৎসনা করে বৃন্দাবন থেকে বের করে দিচ্ছে। বা গোপী বা, তোরাই পারবি, তোদের আনুগত্য না হলে আমাকে কেউ জানতে পারবে না। গোপী আনুগত্য বিলাম ব্রজেন্দ্র নন্দনে, গোপী আনুগত্য বিনা ভজিলেও নাহি মেনে মেলে ব্রজেন্দ্র নন্দনে। সাক্ষাৎ এইবার বলছে যে না, আচ্ছা না হয় আমার প্রেম নেই, আচ্ছা আমি নয় অপরাধ করেছি, একটু তোমার থেকে তো একটু ধার দাও, তোমার থেকে না হয় আমাকে একটু প্রেম দাও। কি করে আমি এই প্রেম পাবো বলো? বলে যে তাহলে এক কাজ করো,
তোমার মধ্যে তো প্রেমের কম্পন নেই, আমার হৃদয়ের মধ্যে রাধা নামের যে প্রেমের কম্পন, তুমি আমাকে স্পর্শ করলেই তোমার প্রেমের কম্পন তোমার হৃদয়ে প্রবেশ করবে। তাহলে রাধা রানীর প্রেম গোবিন্দের মধ্যেও অনেক সময় কাজ করে না। যখনই ব্রজগোপীকে স্পর্শ করেছে, আর হাত স্পর্শ করার মাত্র চমক বিদ্যুৎ মতন গোবিন্দের হৃদয়ের মধ্যে কোথাও থেকে যেন অনুকম্প, কম্পন, স্পন্দন। গোবিন্দ সাথে সাথে হাত উঁচু করে প্রেমানন্দে বাহু তুলে, হা পরমেশ্বরী, হা কৃপাময়ী, ও রাধে, তোমার নামে যে এত প্রেম, আমি এতদিন তোমাকে পেয়ে আমি যে প্রেম পাইনি, তোমার প্রতি যে আমার গাঢ় অনুরাগ জন্মগ্রহণ করেনি, কিন্তু আজ তোমার নাম, তোমাকে যারা দর্শনের থেকে তোমার অদর্শন হয়ে তোমার নাম জপ করলে হৃদয়ের মধ্যে তোমাকে পাওয়ার ব্যাকুলতা আরো বেড়ে যায়। আজ আমি তোমাকে পেয়ে যে ব্যাকুলতা, আজ আমি বুঝতে পেরেছি যে ব্রজগোপীগণ তোমাকে, তোমার যারা সাধকগণ যারা মুখে একবার বলে রাধা রাধা রাধা, এই সংসারের সমস্ত বাধা দ্রবিত হয়ে তাদের হৃদয় প্রেমাশ্রুতে বলে একেবারেই বাধা বাধা বাধা, সংসারের বন্ধন বাধা হয়ে রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু আর না করিও মনে আশা,